কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আসলে প্রতি বছরই টিমটা এত ভালো ভালো প্লেয়ার কিনে, কিন্তু দেখা যায় যে তারা ফাইনাল পর্যন্ত যায় না বা শিরোপা জিততে পারে না। আরসিবি বিরাট কোহলি ডমিনেট প্লেয়ার এছাড়া এখানে চলে গেছে অনেক অনেক নাম করা তারকা আছে অনেক রকম নাম যেন নিয়েও আসলে আর্থিক তারা দেখা যায় যে প্রতি বছরই আনফর্চুনেটলি তো এবার আসলে টিমটা খুবই সলিড পটেন্সিয়াল হতে পারে, তাহলে আশা করি শিরোপা জিততে পারবে। আরসিবির ওপেনার প্লেয়ার কিন্তু ওপেনার প্লেয়ারের কিন্তু খুবই টপ ফর্মে আছে এবং ওয়ার্ল্ডে এখন যে কয়েকজন ডমিনেট করতেছে এদের মধ্যে এরা দুজন, বিরাট কোহলি ফ্রম ইন্ডিয়া আর ইংল্যান্ড থেকে আসছে সল। দুজনই আসলে এমন দুজন ব্যাটসম্যান যারা তাদের দুজনের প্রতিপক্ষ থেকে দুজন জেনে যাওয়ার জন্য সক্ষম। বিরাট কোহলি অসাধারণ তাতে আছে সেই ফল যদি আরেকটু তার করতে পারেন অনেক ভালো হবে। এবং তারা আরেকটা বাইক করেছে রাজস্থান রয়্যালস থেকে পাঠিয়ে খুবই ভালো হবে, খুব ভালো তাদের প্রথমতেই একবারে তার সরি চার নম্বর আছে রাজেশ পাটিদার কথা ভাই চার কেউ কারণে কম না ক্যাপ্টেন্সি করতেছেন, ক্যাপ্টেন্সি কত বছর ছেড়ে দিচ্ছেন। তো রাজেশ পাটিদার হচ্ছে ফাইভে আছেন বিজয় শর্মা ইন্ডিয়ান ইয়াংস্টার যে কয়েকজন খুবই ন্যাশনাল টিমে আসার জন্য একবারে ডাক প্রান্তে বসে আছেন, তাদের মধ্যে অবশ্যই বিজয় শর্মা একজন উইকেট কিপার আছেন, অসাধারণ পারফরমেন্স করেছেন ছয়জন টিমকে কী হারবে ভাই। তো আফ্রিকার শেষ পর্যন্ত এদের যে এরকম ব্যাটিং লাইন আপ এদের পক্ষে আপনার 20 ওভারে 200 করার জন্য যদি বলাররা এদের সাপোর্ট করতে পারে অসাধারণ পারফরমেন্স করার মতো একটা দল। নাম্বার 7 আছেন কুনাল পান্ডিয়া, শেষ দিকে বিগ শট করতে পারেন এবং বোলিং অলরাউন্ডার, তো বোলিংও খেয়াল রাখতে পারেন। তো এই হলো তাদের সাতজন প্লেয়ার ব্যাটসম্যান, একজন বোলিং অলরাউন্ডার। এখন তাদের চারজন বলার অলরেডি বিদেশি এখানে সল্ট নেওয়া হয়েছে আর খালি আছে, অবশ্যই তাদের টেস্ট বোলিংকে লিড দিবেন নেতৃত্ব দিবে হ্যাজেলুড লং থেকে ওনার সাথে ভুবনেশ্বর কুমার উনি আছেন এবং আরেকজন আছে ইয়াশ দয়াল উনি আছেন, তো আরেকজন স্পিনার লেগ স্পিনার ফিরোজ শর্মা তিনজন। আমাদের আসলে এখানে আরেকজন ফরেন প্লেয়ার দরকার ছিল, আরসিবি আসলে যে কজন ফরেন প্লেয়ার খেলাচ্ছে এই তিনজন আসলে ফর্মে আছে আরেকজন ব্যাটসম্যান তো তার পরিবর্তে যেহেতু একবারই বাজে কিছু তার পরিবর্তে আপনার শেফার পাবো উনি খেলতেছে। তো টিম তো ভালোই, এখানে দুটি বিদেশি একজন
আসলে দুরন্ত হতো। যেহেতু এই একটাই ল্যাকিংস মনে হচ্ছে, তারা বাকি টিম থেকে আছে। তো এরা শিরোপা জয়ের জন্য অবশ্যই প্রস্তুত। বোলিং লাইনটাকে একটু উইক মনে হচ্ছে, কারণ হেজেলউড, অভিনাশ কুমার এই দুজন ধরেন ভালো করে এই দুজনের 4-4 ওভার করলো। নেক্সট 12 ওভারের ভিতরে ইয়াশ দয়াল আছেন, কুণাল পান্ডিয়া আর সুরেশ শর্মা বা রোমারিও শেফর। এখানে একটু সিপি বোলিং লাইন তারা আরেকটু বেটার করলে তাদের জন্য বেটার হতো। যাই হোক, এই হলো টিম, দ্যাটস দ্য টিম। স্টিল আমরা আরসিবিকে সাপোর্ট করতেছি, আশা করি তারা জিতবে। ধন্যবাদ।